সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সকলের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। অন্যান্য দিনের মতো আজকেও আমরা অঙ্কের ক্লাসে চলে এসেছি দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত নিয়ে। কোষে দেখি 5.3 অঙ্কগুলো আমরা আবার স্টার্ট করছি। আমাদের 8-এর 3 নাম্বার অবধি হয়ে গেছে। এবার 8-এর 4 নাম্বারটা করব। আশা করছি যে যে অঙ্কগুলো করা হয়েছে সব অঙ্কগুলোই তোমরা বুঝতে পেরেছো এবং করতেও পারছো। আজকে 8-এর 4 নাম্বারটা, 8-এর 4 নাম্বারটাতে কি আছে? x/a equal to y/b equal to z/c, এটা আমরা ধরে নিব k সমান সমান, যেহেতু x/a equal to y/b z/c equal to k ধরি। তাহলে x/a equal to k, y/b equal to k এবং z/c equal to k, অর্থাৎ x equal to ak, y equal to bk এবং z equal to ck। এইবারে আমরা অনুপাতগুলো বসিয়ে দিব। x² প্রথম অনুপাত তোমাদের প্রত্যেকের কাছেই অঙ্ক বই রয়েছে, সেই জন্য ভিডিওটা যখন দেখবে তখনই অঙ্ক বইটা নিয়ে বসবে, তাহলে আরো বেশি সুবিধা হবে অঙ্ক বই এবং খাতা কলম নিয়ে। x² minus yz by a² minus bc। এইবার মানটা বসিয়ে দেব। x এর মান কি? ak, ak এর স্কয়ার মাইনাস yz অর্থাৎ bk ইন্টু ck বাই a² মাইনাস bc ইকুয়াল টু a² k² মাইনাস bc k² বাই a² মাইনাস bc ইকুয়াল টু, এখানে k² কমন যাচ্ছে, k² কমন যাচ্ছে, থাকলো a² মাইনাস bc বাই a² মাইনাস bc, a² মাইনাস bc a² মাইনাস bc কেটে গেল, তাহলে থাকলো k²। 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাতটা কি আছে? দ্বিতীয় অনুপাতটা হচ্ছে y² মাইনাস zx বাই b² মাইনাস ca। এবার মানগুলো বসিয়ে দিব। y এর মান কত পেয়েছি আমরা? bk, y এর মান bk, bk² মাইনাস z এর মান ck এবং x এর মান ak বাই b² মাইনাস ca। বোঝা যাচ্ছে কথাগুলো? b² k² ac k² বাই b² মাইনাস ca, b² মাইনাস ca ইন্টু k², b² মাইনাস ca, তাহলে থাকলো k²। এটা 2 নাম্বার। তৃতীয় অনুপাতটা কি দেওয়া আছে? অনুপাত কেন? ডিভাইডেড বাই করে আছে, সেই জন্য অনুপাত কথাটা লেখা হয়েছে। অনুপাত
জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এবার জেড এর মানটা বসিয়ে দিব সি কে স্কোয়ার মাইনাস এ কে ইন্টু বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি। সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি। সি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু কে স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ বি। সি স্কোয়ার মাইনাস এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি কেটে গেল, থাকলো জাস্ট কে স্কোয়ার। তাহলে 1, 2 and 3 থেকে আমরা কি বলতে পারি? তাহলে এইটার মানও কে স্কোয়ার, এটার মানও কে স্কোয়ার, প্রথমটার মানও কে স্কোয়ার। মানে কি? তাহলে প্রথম ইকুয়াল টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় পদ সমান ছিল। অতএব 1 নং, 2 নং এবং 3 নং থেকে পাই 1 নং, 2 নং ও 3 নং থেকে পাই 3 নং থেকে পাই কি সমান সমান হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। প্রুভড। তো আমার করানো অঙ্কের পদ্ধতি এবং অঙ্ক যদি কারো আপনাদের ভালো লাগে, তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হচ্ছে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। আর অন্য বন্ধু বান্ধবীদেরকেও শেয়ার করে দিয়ে শেখার সুযোগ করে দিবে। তবে একটা মেসেজ আমি বলতে চাইছি যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অন্ততপক্ষে 5টা কমেন্ট এবং 7টা লাইক হলে আমি পরে ভিডিও করব। সত্যি আমি সকলের কাছে খুবই মানে কি বলবো, খুব খুশিতে আছি যে আপনারা তোমরা সকলেই আমাকে এত বেশি কমেন্ট, অনেক কমেন্ট পেয়েছি এবং লাইকও পেয়েছি। সেই জন্য আমি প্রচণ্ড গ্ল্যাডলি আরও ভিডিও করার জন্য উৎসাহিত হয়েছি। সত্যি মানে সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আরও আমি এগিয়েও যেতে চাই। তো সকলে এইভাবে থাকলে আরও অনেক এগিয়ে যাব। তো 9-এর 1 নাম্বারটা এইভাবে সবসময় সকলেই আমার পাশে থাকবে। 9-এর 1 নাম্বারটা কি আছে? যদি 3x প্লাস 4y বাই 3 এই মানটা দেওয়া আছে, এই মানটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা প্রুফ করতে হবে। তাহলে এইটা লিখে নিব আমরা, 3x প্লাস 4y, এবং সেটাই নয়, আমার তো খুবই ছোট চ্যানেল, রিসেন্ট খুব কম দিনও হলো, কিন্তু তার মধ্যে যে ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম সেই ভিডিও দিয়েই আমি অনেকগুলো সাবস্ক্রাইবও পেয়েছি। মানে আমার কাছে 10টা মানে বিশাল কিছু ছোট চ্যানেলের ক্ষেত্রে। তার জন্য সকলের কাছে মানে কি বলবো,
ভীষণ আমি কৃতার্থ। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। 3u plus 4v equal to 3x minus 4y by 3u minus 4v 3u minus 4v এটা দেওয়া আছে। এখান থেকে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি করতে হবে। এবার আমরা কি করবো, এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো, ওয়াই গুলোকে ইউ ভি গুলোকে একদিকে নিয়ে যাবো। এক্স গুলোকে একদিকে মানে এই সেটটাকে এখানে নিয়ে আসবো। আমরা করতে পারি তো, একে এখানে নিয়ে গিয়ে একে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এক্স ওয়াই গুলো একদিকে থাকলো, 4y বাই 3x মাইনাস 4y, আর ইউভি গুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। 3u প্লাস 4v বজ্রগুণন করেও করা যাবে, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। 3u মাইনাস 4v। এইবার আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়াটা কি জিনিস, যে ওপরে যেটা থাকবে সেটা ওপরেও থাকবে নিচেও থাকবে, আর নিচে যেটা থাকবে সেটা ওপরেও একবার যোগ হবে আর নিচে বিয়োগ হবে। একই রকম ভাবে এই দিকটাও করতে হবে। তাহলে 3x প্লাস 4y প্রথমে কিভাবে লিখব, এই যে এটা লিখলাম, এটাও লিখে নিলাম, মানে প্রথমটাই আমি ওপর নিচে লিখে নিলাম। তারপর ব্র্যাকেট দিলাম, প্রথমটা দ্বিতীয়টা নিচে যে সংখ্যাটা ছিল, নিচে যে রাশিটা ছিল সেটাকে যোগ করব আর নিচে বিয়োগ করব। 3x মাইনাস 4y বাই 3x মাইনাস 4y। বোঝা গেল? এইবার হচ্ছে এই সাইডটাও আমাকে একই রকম করতে হবে। 3u প্লাস 4v, নিচে আমরা ওটাই লিখবো 3u প্লাস 4v। ওপরেরটাতে এখানে কি করেছি, প্লাস করেছি, এটা তো প্লাস করব, এটা মাইনাস করব, এটা লিখবো 3u মাইনাস 4v 3u মাইনাস 4v। সাইডে লিখবো যোগ ভাগ প্রক্রিয়ায়। এইবারে ব্র্যাকেট আমরা তুলে দিব। তাহলে 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, 3x প্লাস 4y মাইনাস 3x প্লাস 4y, 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। এবার 3x 4y কেটে গেল, 3x কেটে গেল, একই রকম করে 3u কেটে গেল, 4v কেটে গেল। এবারে কত থাকলো উপরে, 6x বাই 8y ইকুয়াল টু একই রকম 6u বাই 8v। 8 এদিকে কাটবে, 6 এদিকে কাটবে, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। এটা কি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ এটা প্রুভড হয়ে গেল বা প্রমাণিত আমরা লিখতে পারি। তাহলে আমাদের দুটো অঙ্ক হয়ে গেল। এইবার 10-এর 1 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ,
ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। কি দেওয়া আছে? a স্কোয়ার বাই বি প্লাস সি, বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। এটা দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে, ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে সুতরাং আমি লিখলাম এটা ইকুয়াল টু, এটা লেখা যায় এ বাই এ গুণ করে দিচ্ছি, এ প্লাস এ স্কোয়ার লিখতে পারি, বা এরকম যদি না করে আমি এটা লিখি যে ওপরে গুণ করে দিলাম, নিচেও গুণ করে দিলাম, এটা লেখা যায় তো। আসলে এ তো কেটে যায়, এ কেটে যায়, প্লাস বি বাই বি ইন্টু 1 প্লাস বি প্লাস সি বাই সি ইন্টু 1 প্লাস সি। আসলে কিছুই গুণ করিনি, কিছুই ভাগ করিনি, কাটাকাটি করলে 1 দাঁড়াবে। এইবার এটাকে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবারে আমরা বের করে রেখেছি এ স্কোয়ার মানে বি প্লাস সি, তাহলে এ স্কোয়ারের জায়গায় কি লিখবো? বি প্লাস সি লিখবো, প্লাস বি বি প্লাস বি স্কোয়ারের জায়গায় কি লিখবো? সি প্লাস এ লিখবো, প্লাস সি সি প্লাস সি স্কোয়ারের জায়গায় এ প্লাস বি। এইবারে আমাদের একই জিনিস এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি, একই জিনিস এ প্লাস বি প্লাস সি, লসাগু এ প্লাস বি প্লাস সি, এই বি আর এই সি চলে আসলো। এইবার এটা কি হবে? কাটাকাটি যাবে, 1 বাই 1 আসলে 1, এটা ইকুয়াল টু তাহলে কি হলো? 1। এটা কি হলো? প্রমাণিত বা প্রুভড। আমাদের অঙ্কটা হয়ে গেল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট, এবং খুব কঠিন তা নয়, কিন্তু একটু কায়দা করে শুধু করতে হবে, বেশ কয়েকবার করলেই মনে পড়বে। এবার একই রকম আমাদের 10-এর 2 নাম্বারটা, তো 10-এর 2 নাম্বারটা অবশ্যই করে দিচ্ছি আমি। এক্স স্কোয়ার ইজ টু দেওয়া আছে বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স, সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। একই রকম এটাকে আমরা তাহলে একই রকম করে সাজাবো, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স
ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1, অর তাহলে এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 1 এবং এটা ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 1, ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু 1, জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বিওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স আর জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই। এইবার আমাদের কি করতে হবে, কি দেওয়া আছে, আমাদের বার করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা কি করতে পারি, এ এক্স এক্স দিয়ে গুণ করছি, তাহলে এ এক্স প্লাস এক্স স্কোয়ার হলো, প্লাস এটাকে আমরা ওয়াই দিয়ে গুণ করছি ওপর নিচে, বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো, প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার হলো। এইবার আমাদের এক্স স্কোয়ারের মান জানা আছে, বিওয়াই এই যে মান তৈরি করেছি আমরা পেয়ে গেছি, এ এক্স বাই এ এক্স বাই এ এক্স প্লাস এটার মান কত, এক্স স্কোয়ারের মান বিওয়াই প্লাস সি জেড প্লাস বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, সি জেড প্লাস এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ারের মান কত, এক্স প্লাস বিওয়াই। তাহলে লসাগুতে কি হচ্ছে, একই জিনিস, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড একই জিনিস আছে, সে উল্টা পাল্টা থাকতেই পারে, 1 প্লাস 2 প্লাস 3, আর কেউ যদি বলে 2 প্লাস 1 প্লাস 3 একই জিনিস। তো এখানে থাকলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, লসাগু হলো। এবার এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড কে করলে ভাগফল 1 হবে, 1 ইন্টু এ এক্স, একই রকম করে পরেরটাও বিওয়াই প্লাস একই রকম করে পরেরটাও সি জেড। এবার এটা কেটে যাচ্ছে, একদম আগেরটার মতো হুবহু এক, কিন্তু একটু আলাদা রকম ফিগারটা, সেই জন্য ভয় টেনশন হতে পারে, কিন্তু টেনশনে কিছু নেই, এটা ফ্রুট। তাহলে আমাদের একই টাইপের অঙ্ক দুটো হয়ে গেল। এইবারে আমাদের 11-র অঙ্কগুলো করতে হবে। 11-র লাস্ট অঙ্কটা আগে করে দিচ্ছি, 11-র লাস্ট অঙ্কটা 3 নাম্বারটা, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি, আমরা কে ধরে নিব, সমান সমান, যেহেতু কারণ এই টাইপের অঙ্ক আমাদের আরো আগে ছিল, সেই জন্য আমরা ওই টাইপের অঙ্কটা করে নিচ্ছি আগে।
or a by y plus z equal to k, b by z plus x equal to k এবং c by x plus y equal to k। তাহলে a equal to k into y plus z, b equal to k into z plus x, c equal to k into x plus y। তো এই যে জায়গাটা, a ইন্টু আমরা করব a ইন্টু b মাইনাস সি, a ইন্টু b মাইনাস সি করলে কি হচ্ছে, a ইন্টু b মাইনাস সি, a ইন্টু b মাইনাস সি ইকুয়াল টু এর মান কি k ইন্টু y প্লাস z ইন্টু b মাইনাস সি মানে k ইন্টু k কমন যাচ্ছে kz, kz প্লাস kx মাইনাস সি এর মান হচ্ছে kx মাইনাস ky। তাহলে kx kx কেটে যাচ্ছে, থাকছে k ইন্টু y প্লাস জেড, আর এখান থেকে k কমন যাচ্ছে z মাইনাস y, k ইন্টু এটাকে আমরা y প্লাস জেড, এখান থেকে আমাদের মাইনাস কমন নিতে পারি, তাহলে মাইনাস এদিকে চলে আসবে, আর এই কে মিলে কে স্কোয়ার হয়ে গেল, আর এটা এরকম আসলো কারণ আরেকটা পার্ট আমাদের দেওয়া আছে অন্যভাবে, মাইনাস কে স্কোয়ার ইন্টু, তাহলে এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর এটাতে আমরা কি লিখতে পারি, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ কে স্কোয়ার। এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। পরেরটা দেওয়া আছে বি ইন্টু সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ করছি, তাহলে বি এর মান কত, কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি এর মান কত, কে এক্স প্লাস কে ওয়াই, সি এর মান সি, এর মান হচ্ছে এর মান কে ওয়াই প্লাস কে জেড, কিন্তু মাইনাস সামনে থাকাতে মাইনাস কে ওয়াই মাইনাস কে জেড হবে, তাহলে কে ওয়াই কেটে গেল, থাকলো কত, কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু এখান থেকে কমন নিলাম কে, তাহলে এক্স মাইনাস জেড। এবার প্রুফে দেখে নিতে হবে কোন জায়গাটা করছে, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ জেডটা সামনে হবে, তাহলে এখান থেকে মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস কমন নিলে সামনে মাইনাস চলে আসবে, সামনে কে স্কোয়ার হয়ে গেল, এক্স প্লাস জেড, এটাকে আমি লিখতেই পারি এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স একই জিনিস, এবং জেড মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ইন্টু, এটা কি হয়ে যাচ্ছে, আচ্ছা এটাকে চেঞ্জ করিনি, জেড প্লাস এক্স আর এক্স প্লাস জেড তো একই জিনিস, তাহলে এটাকে আমি আবার লিখছি জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, এটা তাহলে কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের, পরে কি করব, ডিভাইড করে দিচ্ছি, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ কে স্কোয়ার, এটা 2 নাম্বার।
এবং লাস্টে আরেকটা টার্ম রয়েছে সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি এর মানটা এখানে দেওয়া আছে কে এক্স প্লাস কে ওয়াই, অর্থাৎ কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এ এর মান হচ্ছে কে ওয়াই প্লাস কে জেড, আর বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে মাইনাস কে জেড মাইনাস কে এক্স। এবার কে জেড কেটে যাচ্ছে, থাকছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে কে কমন যাবে ওয়াই মাইনাস এক্স আছে, কিন্তু প্রমাণে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এরকম হলো। এটাকে এক্স মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে এক্সটা প্লাস হয়ে যাবে আর ওয়াইটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কে কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই। এইভাবে সাজিয়ে লেখা হলো, এক্সটাকে যেহেতু পজিটিভ হয়ে গেল সেই জন্য সামনে লেখা হলো। এবারে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে, সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, or c into a minus b by x square minus y square equal to minus of k square। তাহলে সবগুলোর মান দেখা যাচ্ছে মাইনাস কে স্কোয়ার হচ্ছে, তাহলে আমি বলতে পারি না এটা ইকুয়াল টু এটা বলতে পারি তো। তাহলে অতএব 1 নং 2 নং ও 3 নং থেকে পাই, 1 নং 2 নং এবং 3 নং থেকে পাই a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রমাণিত আমাদের হয়ে গেল। তো বাকি থাকলো 11-র 1 এবং 2, আর আমাদের 12-র অঙ্কগুলো, অবজেক্টিভগুলো 12-র অঙ্কগুলো করতে হবে। 13-র কিছু অঙ্ক হয়ে গেছে। তো নতুন যারা আছো, নতুন কেউ যদি থেকে থাকো, তাহলে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে পুনরায় বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। থ্যাংক ইউ।